আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাইয়া রাফুরা, কেমন আছেন? আমি সাদ্দাম হোসেন, আপনাদের দোয়া আছি ভালো। আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হইলাম সিঁড়ির ধাপ কীভাবে মারে দেখানোর জন্য। কীভাবে সিঁড়ির ধাপ, বিদেশের ধাপগুলো মারি, সিঁড়ির কাজ করি, আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। দেখেন বিদেশের সিঁড়ির ধাপ মারার সিস্টেমটা কেমন, কীভাবে সিঁড়ির ধাপগুলো মারি। আসলে বিদেশের সব কাজে কষ্ট আবার সহজও, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। কারণ যারা কাজ বোঝে তাদের জন্য বোঝা কাজ সহজ, আর যারা বোঝে না তাদের জন্য কঠিন। দেখেন সিঁড়ির কাজটা আসলে যারা বোঝে, আমি মনে করি সিঁড়ির কাজ একবারেই সহজ বিদেশে। দেশের থেকে সিঁড়ির কাজ বিদেশে অনেক সহজ, বুঝলে, না বুঝলে অনেক কঠিন। কারণ আমি কীভাবে দাপ মারতেছি দেখছেন, লেভেল, খাড়া লেভেল, দাপ সাইড লেভেল বরাবর মাপজোপ বরাবর করে করতে জানলে কোনো সমস্যা নেই। তো আমি কীভাবে সিঁড়ির কাজটা করি দেখতে থাকেন, আমার সাথেই থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সাদ্দাম হোসেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাদ্দাম হোসেন সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আর আমার সাথেই থাকুন, আমি কীভাবে সিঁড়ির ধাপ মারি কমপ্লিট করি আপনাদেরকে দেখাই, দেখতে থাকুন কীভাবে সিঁড়ির কাজ করি বিদেশে। আসলে বিদেশে ভাই অনেক গরম, অনেক রোদের মধ্যে কাজ করি, ভিডিও বানাই আপনাদের সামনে, একটু বিদেশের কাজের কোয়ালিটিটা আপনাদের সামনে তুলে ধরি, কেমন হয় কাজগুলো দেখার জন্য। অনেক কষ্ট করি কাজ করি বিদেশে রোদের মধ্যে, তারপরে কষ্টের মাঝেও আপনাদের সামনে ভিডিওগুলো দিই আপনাদেরকে দেখানোর জন্য আমরা বিদেশের কাজের কোয়ালিটিটা কেমন, কীভাবে বিদেশে কাজ করি। মানুষ তো মনে করে বিদেশে কাজ মনে সব কিছু কম্পিউটারে করে বা মেশিনে করে, আসলে না, মেশিনটাই হলো মানুষ। কম্পিউটারে কোনো কাম নাই, মেশিনের কোনো কাম নাই, সব হাতেই করা লাগে। কী কইছি বুঝছেন? বিদেশের কাজটাই এমন, কষ্ট করতে হলে টাকা ইনকাম করা যাবে, কষ্ট না করতে হলে টাকা ইনকাম করা যাইতো না। একটা প্রবাসী বিদেশে কত কষ্ট করে কাজ করে একমাত্র সেই প্রবাসী বোঝে বিদেশের কষ্টটা কেমন। যারা করে না আসলে তারা বোঝে না। মানুষ তো মনে করে প্রবাসে আসলেই মনে হয় টাকা পাওয়া যায়, না ভাই। এই রডগুলো আছে না, রোদের মধ্যে এমন গরম হয়, খালি হাতে ধরা যায় না, এত গরম, ঠোঁস ফুটে যাব। তো আসলে প্রবাসীকে দুঃখ কেউ বোঝে না। যাক, তো আমি সিঁড়ির কাজটা দেখছেন, এই লেভেলটা বরাবর রাখতে হবো, কারণ রাইজার লাগাইবো তো সিঁড়ির ইয়াটা বরাবর লেভেল রাখতে হবো। দেখছেন একবার বরাবর তীর বরাবর রাখতে হবো, নইলে পরবর্তীতে সমস্যা হইব, মাফে বেশ কমে যাবো ভাই। তো এই সিঁড়িটা, আগে সিঁড়ির ভিডিও দিছি, সিঁড়িটা কীভাবে বাঁধলাম বাঁধার ভিডিওটা দেখছেন। এই সিঁড়ি বাঁধার ভিডিওটা আগে একটা দেখছি, তারপরে একটু অ্যাড করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য একসাথে সিঁড়ি কীভাবে বাঁধি বিদেশে। তো আশা করি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর ভাই আপনাদের ভালোবাসা পাইলে সামনের দিকে অত একটু এগিয়ে যেতে পারি, কাজ করার আগ্রহ বাড়ে। সবাই ভালো থাকবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, অবশ্যই সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ।